করছিস? আমি তোর কি ক্ষতি করছি? আগে তোর সর্বনাশ করি, তারপর বলবো কি ক্ষতি করছি। বলে আমি ডানাকে এক টান দিয়ে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম। ডানার শরীর থেকে ওড়নাটা খুলে নিলাম। এরপর ওর জামা টেনে টেনে ছিঁড়তে লাগলাম। ভাইয়া আমি তোমার দুটি পায়ে পড়ি, ছেড়ে দাও আমাকে। আর যদি আমি অন্যায় করে থাকি তাহলে ক্ষমা করে দাও, তবু আমার সর্বনাশ করো না। চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবি না, তাহলে তোকে গলা টিপে মেরে ফেলবো। আমার কাজ আমাকে করতে দে। ডানাকে ধাক্কা মেরে বেডে ফেলে দিলাম। এরপর আমিও ঝাঁপিয়ে পড়লাম ওর উপর। ওর শরীরের উপর উঠে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম আর ওর স্পর্শকাতর স্থানে হাত বোলাতে শুরু করলাম। ডানা তার হাত দিয়ে আমাকে সরাতে ব্যস্ত, কিন্তু ও কি আমার সাথে পারে? এবারও ঠোঁট ছেড়ে গালে গলায় কিস শুরু করলাম। ভাইয়া খুব ব্যথা পাচ্ছি। কামড় দিচ্ছ কেন? ভাইয়া ওখানটা নরম, ওখানে কি কেউ এত জোরে